আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, এই যে দুপুরে নামাজ পড়ে ভাত খেতেছি। বিসমিল্লাহ। আমি তো দুপুরে খাই এবং আপনাকে দুপুরে দেখাই। সেই চল কাঁচামরিচ, সেই শাক পেঁপে ভাজি, ডিম দিয়া পটল দিয়ে রান্না করলাম কালকে লাকড়ি দিয়া রাত্রেবেলা। ডিম পটল পেঁপে ভাজি, গ্যাস থাকে না, আর যে কিছু মানে মনে চাইলে কিছু রান্না করে খাবো সেইটাই নেই, তবু নেই। হরিদা রাইন দা মাথা ব্যথা হয়ে গেছে গা, দুয়ায় চাইতে পারি না। জাল জ্বালাইতে পারি না, ইট দিয়া কত কষ্ট করে না রান্ধি, লাকড়ি দিয়া ইট দিয়া। যার বোতল গ্যাস আছে তার তো আছেই, কোনো চিন্তা নেই, টেনশন নেই। রাইস কুকার আছে যাগো, তাগো টেনশন নেই, কারেন্টে রান্না করে ফেলায়। কারেন্টের চুলা নাই, বোতল গ্যাস নাই, কিচ্ছু নাই গা। ওই লাইনে গ্যাস অফ হয়ে থাকলে ইট দিয়া লাকড়ি দিয়া রান্না করা লাগে। সেই সাথ কাঁচামরিচ, পেঁয়াজ, যারা যে আপুরা ভাইয়ারা আপনি তো একটা বোন অসহায় থাকলে পাশে থাকতেন না, হেল্প সহযোগিতা করতেন না, সাহায্য করতেন না। মনে করেন একটা বয়স্ক আপু, আমার বড় বোন মনিপুরা, মনে করেন একটা বড় বোন অসহায়, বড় বোন বড় আপু, একটু দয়া করে একটু ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন। যারা যারা করেন না আপুরা ভাইয়ারা, প্লিজ একটু সাবস্ক্রাইবার করেন ইউটিউবের চ্যানেলটা, আর পেজটাও ফলো করেন। মনে অনেক আশা নিয়ে ইউটিউবের চ্যানেলটা খুলছিলাম, যে অভাবে সংসার, ভালো খামো ভালো করবো, এই বয়সে কি করবো, চাকরি বাকরি তো করে খাইতে পারবো না, আমার সে বাসায় কাজও করে খাইতে পারবো না, কি করে খামো কন। এই যে পরে 1 বছরের মতন হয়ে যেতে গেছে ইউটিউবের চ্যানেল খুলছি, সাবস্ক্রাইবার বাড়ে না, তারপরে ইয়া ভিডিও কেউ দেখে না, সব টাকা পয়সাও দেয় না ইউটিউবাররা। একটু প্লিজ দয়া করে একটু ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পেজটা ফলো করেন, ভিডিওটা বেশি করে শেয়ার করেন, লাইক দিবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।